আজকে নবম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেখানে আমরা উপপাদ্য 14 পেজ নাম্বার 75 শিখে নেব। তো দেখো, এই উপপাদ্যটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে প্রতিটি কর্ণ একটি সমান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা আমাদের প্রমাণ করতে হবে। আরও প্রমাণ করতে হবে সমান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় এবং বিপরীত কোণগুলির সমান হয়। তো আমরা প্রমাণ কিভাবে করব? তো দেখো, আমরা কিভাবে প্রমাণ করব। দেখো, প্রমাণ করার জন্য তো আমরা এগোবো, তার আগে আমরা ধরে নেব, আমার মনে করো এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক, দেখতেই পাচ্ছ এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক মানে কি হবে? সামান্তরিক মানে তার বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি। এই যে এ বি বাহু আর এই যে ডিসি বাহু, এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে তো জানো, যাদের যত খুশি আমরা উভয় দিকে বাড়াই না কেন, পরস্পরকে ছেদ করবে না। আবার এডি সমান্তরাল বিসি, এই যে এখানে এডি আর এখানে বিসি, এরাও পরস্পর সমান্তরাল, এটা আমাদের দেয়া আছে। এখন এর এসি কর্ণ, এই যে এসি কর্ণ দেখতেই পাচ্ছ, এসি কর্ণ সমান্তরিককে দুটি ত্রিভুজে ভাগ করেছে। একটা ত্রিভুজ কি? একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, অপর আরেকটি ত্রিভুজ সিডিএ। সিডিএ দেখো, দুটো ত্রিভুজ নিশ্চয়ই, কোন দুটো বুঝতে পারছো? একটা সামান্তরিক, কি সামান্তরিক? এ বি সি ডি, তার কোন কর্ণ? এসি কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। ত্রিভুজ দুটি কি কি? একটা হলো এ বি সি এবং অন্য ত্রিভুজটি কি না সি ডি এ। নিশ্চয়ই ত্রিভুজ দুটো দেখতে পেয়েছো। তো এই পরিস্থিতিতে আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এই দুটো যে ত্রিভুজের কথা বললাম, এ বি সি এবং এখানে সি ডি এ পরস্পর সর্বসম, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো সর্বসম মানে কি? দেখো, সর্বসম মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার সাথে পুরোপুরি মিলে যাবে। যদি আমি এই ত্রিভুজটাকে এই ত্রিভুজটার উপরে বসাই, তাহলে পুরোপুরি মিলে যাবে। তো সেইটাকে বলা হয় সর্বসম। তো সেই সর্বসম আমাদের প্রমাণ করতে হবে। আরও প্রমাণ করতে হবে সাথে এই যে সমান্তরাল বাহুগুলো আমরা বলেছি, এদের তো আমরা সমান্তরাল বলেছি সামান্তরিক বলে, কিন্তু এই বাহুগুলো আসলে সমান হয়, অর্থাৎ এ বি সমান সি ডি। আর কি হয়? বিসি সমান ডিএ। এটা প্রমাণ করতে হবে। সাথে আরও প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণগুলো মানে এ বি সি, দেখো এ বি সি এই কোণটা সমান সমান এডিসি, এডিসি এই কোণটা। আর এই কোণটা সমান, এখানে দেখো বিএডি, দেখো বিএডি এই কোণটা সমান সমান বিসিডি, বিসিডি এই কোণটা। এই বিপরীত কোণগুলো সমান প্রমাণ করতে হবে। তার মানে কি দেয়া আছে আর কি প্রমাণ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। আরও একবার মনোযোগ করে নাও, আমার কি ছিল আমি একবার রিক্যাপ করছি কুইকলি। এ বি সি ডি একটি সামান্তরিক ছিল, যার এসি কর্ণ কি করেছিল? ত্রিভুজটাকে, সমান্তরিকটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছিল। সমান্তরিককে দুটো ত্রিভুজে ভাগ করেছিল। কি কি দুটো ত্রিভুজ? একটা ত্রিভুজ ছিল এ বি সি আর একটা ত্রিভুজ ছিল সি ডি এ। দেখো, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, একটা ব্লু কালার করে দিলাম আমি আর একটা রেড কালার করে দিলাম। তো এই যে নীল কালার এবং রেড কালারের যে দুটো ত্রিভুজ, তাদের সর্বসম আমাকে প্রমাণ করতে হবে। আর সাথে প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলো সমান। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। তো কি প্রমাণ করতে হবে নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো, এবং কি দেয়া আছে তাও বুঝতে পেরেছো। এরপর আমরা দেখে নেব আমরা আমাদের এই প্রমাণটা করব কিভাবে। তো কিভাবে প্রমাণ করব দেখো, তাহলে চলো এবার আমরা প্রমাণটা করব, যা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার আগে আমি ওই সামান্তরিকটাকে আরও একবার এঁকে নেব তোমাদের দেখার সুবিধার জন্য। তো আমি ছোট করে সামান্তরিকটা এঁকে নেব। আমার কি সামান্তরিক? তো সামান্তরিক নিশ্চয়ই মনে আছে, আমি সামান্তরিকটাকে আর একবার এঁকে নিচ্ছি। সামান্তরিকটা ছিল এ বি সি ডি, আর এর একটা কর্ণ, কি কর্ণ? এর একটা কর্ণ হচ্ছে তোমার এসি, যে দুটো ত্রিভুজে ভাগ করেছে। তো এই পরিস্থিতিতে আমাকে প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করি এই দুটো ত্রিভুজ সর্বসম। তো কিভাবে প্রমাণ করব? দেখো, উপপাদ্যটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা এসে গেলাম, প্রমাণ। তো এখানে দেখো যে দুটো ত্রিভুজ রয়েছে এ বি সি আর একটা ত্রিভুজ সি ডি এ, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এ সি বি, কোনটা এ সি বি? দেখো এ সি বি, এই যে কোনটার কথা বলছি এ সি বি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কার সাথে একান্তর?
সি এ ডি, এই যে সি এ ডি এর সাথে কিন্তু একান্তর। তো এর সাথে কিন্তু এটা একান্তর, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা পরস্পর একান্তর। এইখানে যে কোণটা রয়েছে এবং এখানে যে কোণটা রয়েছে এরা কিন্তু পরস্পর একান্তর কোণ। কেন একান্তর? কারণ দেখো এটা হচ্ছে সামন্তরিকের বিপরীত বাহু, মানে এরা সমান্তরাল, আর এসি হলো এদের ছেদক। এই যে এডি এবং এডি এবং বিসি এরা হচ্ছে সমান্তরাল, এরা সমান্তরাল, এডি এবং বিসি সমান্তরাল, এবং এদের ছেদ করেছে কে? এ। এবং এইভাবে ছেদ করলে এই দুটো যে কোণ তৈরি হয় এরা হয় একান্তর কোণ, এবং একান্তর কোণ পরস্পর সমান হয়। তো দেখো এরকম যদি দুটো সমান্তরাল রেখা থাকে তাদের যদি কেউ এরমভাবে ছেদ করে তাহলে এইখানে যে কোণগুলো হয় এদের আমরা বলি একান্তর কোণ, এবং এই একান্তর কোণরা সমান হয় সমান্তরাল বাহুর ক্ষেত্রে। তো এখানেও তাই হয়েছে, এখানে এডি এবং বিসি পরস্পর সমান্তরাল এবং এসি এদের ছেদক, তাই এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ। এই ত্রিভুজের এই কোণ মানে কি? এই ত্রিভুজের এই কোণ মানে হলো এসিবি, দেখো এসিবি। আর এই ত্রিভুজটার সিএডি এরা পরস্পর সমান। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তারপর আমরা বলছি এসি হলো সাধারণ বাহু, অর্থাৎ এই বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই কমন। এই ত্রিভুজটাও ইউজ করছে এই বাহুটা, এই ত্রিভুজটাও ইউজ করছে। এ বি সি ত্রিভুজেরও বাহু এইটা, আর সি ডি এ এই ত্রিভুজেরও বাহু এইটা, তাই এই বাহুটাকে আমরা কি বলছি? এসি হলো সাধারণ বাহু। তারপর দেখো, তারপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কোণটা, এবার এই কোণটার কথা আমি বলবো। এইখানে এই কোণটার নাম আমরা কি দেবো? দেখো বিএসি, দেখো বিএসি। এই যে কোণটা কার সাথে একান্তর? একইভাবে এ সি ডি এর সাথে একান্তর, দেখো এর সাথে একান্তর, এইটার সাথে এইটা কিন্তু একান্তর। কারণ ঠিক একই, যে এ বি এবং ডিসি পরস্পর সমান্তরাল এবং এসি হলো এদের ছেদক। এই যে এ বি ডিসি সমান্তরাল, কেন সমান্তরাল? কারণ সমান্তরিকের বিপরীত বাহু, এরা পরস্পর সমান্তরাল, আর এসি হলো এদের ছেদক, তাই জন্য এই কোণ একান্তর। তো আমরা জানি দুটো যদি সমান্তরাল লেখা থাকে, কেউ যদি তাদের ছেদ করে তাহলে এইখানে যে কোণ দুটো তৈরি হলো এরা পরস্পর একান্তর কোণ হয় এবং সমান হয়। সেই কারণে এই কোণ সমান। তার মানে এই দুটো যে ত্রিভুজ ছিল, এই দুটো ত্রিভুজের দেখো কি কি সমান হলো। দেখো এই কোণটা সমান হলো এই কোণটা, যেগুলোকে আমি নীল কালি দিয়ে দেখিয়েছি। আবার এই কোণটা সমান এই কোণটা, আর এই বাহুটা সাধারণ, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল এবং একটি সাইড সমান। সেই জন্য এই দুটো ত্রিভুজ হলো সর্বসম। সর্বসমতার বিভিন্ন শর্ত রয়েছে, তার মধ্যে একটা শর্ত অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল এবং তাদের মধ্যবর্তী একটি সাইড বা বাহু সমান। তাই জন্য আমরা বলছি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত অনুসারে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল বলো? এই দুটো ত্রিভুজ হয়ে গেল সর্বসম। যে প্রমাণটা আমাদের করতে দিয়েছিল, দেখাতে হতো যে এসি কর্ণ সমান্তরিককে কি করেছে? সমান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করেছে। তো আমরা সর্বসম ত্রিভুজে ভাগ কিভাবে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। সহজেই, যে দুটো সর্বসম ত্রিভুজ আমরা প্রমাণ করলাম, দুটো কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান, এই বাহু সমান, এই বাহুটা সাধারণ, তাই জন্য আমরা কি বলবো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত অনুসারে এই দুটো ত্রিভুজও সমান হবে। তো যখন ত্রিভুজ দুটো সমান হয়ে গেল, বাকি প্রমাণগুলো কিন্তু খুবই সহজ। সমান বলতে কিন্তু এখানে সর্বসম, ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে দিয়েছিল। এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন। দেখো দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় আমরা এই চিহ্ন ব্যবহার করি। এখানে যে আমরা বলেছি আমাদের প্রমাণ করতে হবে দুটো ত্রিভুজ সর্বসম, তো সর্বসম সাইন হলো এইটা, আমরা প্রমাণ করে ফেললাম ত্রিভুজ দুটো সর্বসম। এবার যখন দুটো ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়। তার মানে এই ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারি এদের অনুরূপ বাহু, যেমন এই ত্রিভুজের এ বি বাহু সমান এই ত্রিভুজের কি বাহু বলো? ডিসি বাহু, এ বি সমান ডিসি। ঠিক একইভাবে এই ত্রিভুজের এডি বাহু আর এই ত্রিভুজের বিসি বাহু, এই ত্রিভুজের বিসি বাহু এই ত্রিভুজের এডি বাহু সমান হবে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো তো সমান হয়। এই প্রমাণটাও আমাদের করতে দিয়েছিল, তাই আমরা লিখে দিলাম প্রমাণিত। আর দেখো, আর আমরা কি বলবো? আমাদের কোণগুলো, বিপরীত কোণগুলো সমান প্রমাণ করতে হবে। তো আমরা সহজেই বলতে পারি, দেখো এই যে কোণটা, এখানকার যে কোণটা রয়েছে, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই জন্য আমরা বলছি এ বি সি
ইকুয়াল টু এডিসি। দেখো এটা এই দুটো ত্রিভুজ সর্বসম, এদের অনুরূপ যে কোণ সেগুলো সমান হবে, তাই জন্য এ বি সি সমান সমান এর এডিসি। এই কোণ সমান হয়ে গেল। আর আর কি দেখো, আর হচ্ছে আমরা অলরেডি কিছু জিনিস প্রমাণ করেছি। কি প্রমাণ করেছি? আমরা প্রমাণ করেছি, দেখো আমরা প্রমাণ করেছি বিএসি। কোনটা বিএসি? দেখো বিএসি, এই যে রেড কালারের যেটা আছে বিএসির সাথে দেখো বিএসি প্লাস সিএডি। বিএসি কোনটা? দেখো বিএসি প্লাস সিএডি তোমার হচ্ছে সিএডি, এই দুটো কোণের যোগফল এখানে বসিয়েছি। আর এখানে বিএসির সাথে কে সমান? দেখো বিএসির সাথে কিন্তু এসিডি সমান। এই যে বিএসি এর সাথে কে সমান? এর সাথে দেখো এসিডি সমান, এই যে রেড কালারের যেটা আছে এইটা সমান। আর সিএডি, দেখো সিএডি কোথায়? সিএডি দেখো সিএডি এই যে নীল কালারের কোণটার সাথে এখানকার নীল কালারের কোণ, অর্থাৎ এ সিবি সমান। তো যদি এই দুটো সমান হয় তাহলে কি হবে? তাহলে এই দুটোকে যদি তুমি যোগ করে দাও, যোগ করে দিলে বিএসি প্লাস সিএডি ইকুয়াল টু কী হবে? এদের যোগফল এসিডি প্লাস এসিবি। এটাকে যোগ করবে, আর এটাকে যোগ করলে কি পাবে? দেখো এই দুটোকে যদি যোগ করো তাহলে কি পাবে? যোগ করলে বিএসি প্লাস সিএডি, এই দুটো দেখো এই দুটো এই হোল কোণটাকে রিপ্রেজেন্ট করছে, বিএসি আর সিএডি পুরো এই হোল কোণটাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এটা কিন্তু বিএডি ইকুয়াল টু কি? এবার এই দিকের যে যোগফলটা, এই দিকের যোগফলটা কিন্তু এই পুরো কোণটাকে রিপ্রেজেন্ট করছে। দেখো এসিডি রেড কোণটা প্লাস এসিবি এই যোগফলটা পুরো কোণটাকে রিপ্রেজেন্ট করছে, এই যোগফলটাই এইটা। তার মানে এইটা হচ্ছে তোমার ইকুয়াল টু বি সিডি। এটাও প্রমাণ করতে দিয়েছিল, তাই এটাও প্রমাণিত। তো আশা করব তোমরা উপপাদ্যটা বুঝতে পেরেছো। তবুও আমি বলবো কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেইভাবে শেখানোর। তো আশা করব তোমাদের উপপাদ্যটা তোমরা বুঝতে পারলে এবং পরীক্ষায় এটা এলে করে আসতে পারবে, এই আশা এই ভরসা রেখে আজকের ভিডিও শেষ করলাম।